তার বিহেভিয়ার ঠিক করে এটা তার পাম্পে তারা কারসাজি করে তেল দেয় 3 ঘন্টা দাঁড়াই যে 300 টাকা তেল নেই, তাহলে এভাবে তো হবে না। ওরা পাম্পে তেল নিয়ে যা শুরু করছে ফাইজলামি। সিরিয়াল তো ভাই, এটা একটা সিন্ডিকেট ব্যবসা হয়ে গেছে, এটা দাম বাড়াবার জন্য এই নাটকটা চলতেছে। কথা এমন কেন তো তার বিহেভিয়ার ঠিক করে এটা তার পাম্পে তারা কারসাজি করে তেল দেয় করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট লেফট রাইট। ভাই কি হয়েছে আসলে এখানে? ভাই কিছু না ভাই, বাদ দেন, আমি কথা বলতে চাচ্ছি না ভাইয়া লাইন হতেছে তো অনেক আছে। হ্যাঁ বলছে যে ঢোকা যাবে না, আচ্ছা ঠিক আছে যাই। এই আঙ্গুল দিলে কথা বলেন, এই করে না সেই করে, এরকম আমি তো আর ভায়োলেট করতেছি না, আমি তো যাচ্ছি না, আমি ভায়োলেট করে পাম্পে ঢোকাচ্ছি না। আমি বলছি যে ভাই সুযোগ আছে, ওই ভাইয়ারা বলছে না ভাই আমি অনেকক্ষণ লাইনে দাঁড়ায় আছি, সুযোগ নেই। ঠিক আছে ফাইন, হ্যাঁ আমি গ্যাপ ছিল, শুনেন এখানে ফার্স্টে গ্যাপ ছিল, সিরিয়াল ছিল না, গ্যাপ ছিল, তারপরে আমি সরে গেছি যে হ্যাঁ ঠিক আছে ও তো এই বিহেভিয়ার করতে পারে না। ওরা পাম্পে তেল নিয়ে যা শুরু করছে ফাইজলামি। সিরিয়াল তো ভাই বাদ দাও, আমি তো সিরিয়াল ভায়োলেট করি নাই, আপনারা বুঝতেছেন না, আমি তো সিরিয়ালটা ভায়োলেট করি নাই। আমাকে যখন বলা হয়েছে আমি তো সাইডে হয়েছি। আসলে সমস্যা নাকি আমরা একজনের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব। আপনি কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন? 12টা বাজে দাঁড়াইছি এখানে, 2টা 20 মিনিট বাজে, 2 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে গা, এখনো মানে কোনো সিরিয়ালে। তারপরে 300 টাকার তেল দিবে, 3 ঘন্টা দাঁড়ায় 300 টাকা তেল। খবরে তো শুনছি হেডলাইনে যে স্বাভাবিক হয়ে গেছে, এখানে তো আইসা বুঝতেছে যে স্বাভাবিক নাই। অন্য অনেকগুলো পাম্প আছে, এখানে তেল বলতেই নাই, শুধু আসাদ গেটে এখানে তেল আছে, এখানে আছে, তারপরে এখানে 300 টাকা দিবে। 3 ঘন্টা দাঁড়াই যে 300 টাকা তেল নেই, তাহলে এভাবে তো হবে না। ঈদের সময় ঘোরাফেরার জন্য চেষ্টা করতেছে, কিন্তু হচ্ছে না তো। আচ্ছা, তেল তো বলতে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কিন্তু পাম্প থেকে কেন 300 টাকার তেল দিচ্ছে? এটা একটা সিন্ডিকেট ব্যবসা হয়ে গেছে, এটা দাম বাড়াবার জন্য এই নাটকটা চলতেছে। এটা দাম বাড়াইলে আবার স্বাভাবিক হয়ে যাবে। এখন দেখা গেছে ওই পাশে পাম্পে ফুল তেল দিতেছে, আর এই পাশে 300 টাকার দিতে একটা নাটক চলতেছে না। এটা একটা সিন্ডিকেট, তেলের দাম বাড়াইলে বাড়াই দুক, জনগণের তো কষ্ট, এই ঘাম ছুটে গেছে তেল লইতে। 300 টাকার তাল লইয়ে যদি 500 টাকার দিলেও চলা যায়, সারাদিন একটু ঘুরতে ফিরতে পারো। ধন্যবাদ। আচ্ছা ভাই, আপনার সাথে একটু কথা বলি। আপনি বলছেন বাহিরে তেল বিক্রি করে, কত করে বিক্রি করে বাহিরে? 200, 180, 250 টাকা সব জায়গায় তেল আছে। আপনি অনেক পাম্পেও তেল আছে, গাড়ি দেখতেছে মানে পাম্পে গাড়ি আছে, হ্যাঁ কিন্তু বলে যে তেল নাই সব জায়গায় ভাই, সব জায়গায়। মানে আপনি বছরের ওই পারে যাবেন, 180 টাকা লিটার, 200 টাকা লিটার, 250 টাকা লিটার তেল বিক্রি করতেছে, হ্যাঁ খোলা বাজারে। তো ওরা পাচ্ছে কোথায় ভাই? আর আপনার দেশে যে মানে তেলের যে সংকট, শুধু বাইকার না, দেশ অচল হয়ে যাবে। সিএনজি চলবে না, বাস চলবে না, অ্যাম্বুলেন্স চলবে না, বিষয় এরকম না। আমাদের তো ভোগান্তি না রে ভাই, ভোগান্তি সবার, পুরো দেশের ভোগান্তি। কারণ একটা জিনিস দেখেন, আপনারা আসতে পারবেন না, আপনারা যে এগুলো নিয়ে আসবেন আপনারা আসতে পারবেন না, এগুলো করতে পারবেন না, কারণ এভাবে হলে তো মানে হচ্ছে না ভাই কিছু। পর্যাপ্ত পরিমাণে লোক দরকার। শুক্র শনির যে বন্ধ, তেলের যে সমস্যাগুলো, শুক্র শনি বন্ধ হবে না। পাম্প থেকে শুক্র শনি বন্ধ ছিল 2 দিন পাম্প, হ্যাঁ মানে বন্ধ হওয়ার কোনো চান্স নাই। শুক্র শনি মানুষ ডিউটি করবে, ঈদের সময় ভাই মানুষ তো বাঁচানো লাগবে, কয়েক হাজার মানুষের জন্য কয়েক লাখ মানুষ ইয়ে করতে পারবে না। কারণ ভাই আপনারা একটু দেখেন যে এই তেলের জিনিস ঠিক করা যায় কিনা। আচ্ছা, খোলা বাজারে কি চাহিদা অনুযায়ী তেল পাওয়া যায়? হ্যাঁ ভাই, আপনি এখনো যান, এখনো গেলে এখনো পাবেন। ধরেন আমি 10 লিটার তেল নিব, পাবো? পাবেন, টাকা বেশি দিবেন পাবেন, অবশ্যই পাবেন, কেন পাবেন না? শুধু একটু ভিতরে যেতে হবে, একটু ভিতরে যেতে হবে, সব জায়গায় পাবেন। তাহলে পাম্পে কেন নাই? পাম্পে না, এটা ওনারা জানেন ভালো। তাহলে বলেন খোলা বাজারে তেল আছে, পাম্পে তেল নাই, এটা কেমন কথা? এটা কোনো কথা? ভোগান্তি না, এগুলো এক ধরনের সিন্ডিকেট না। আমরা যতটুকু জানি দেশে তেল ঢুকা হয়েছে, আরও বিগত রোজার রমজান মাসে তেল ঢুকছে, হ্যাঁ প্রত্যেকটা পাম্পে দেখছে। ওরা কেন এত অল্প সময় অল্প পরিমাণে তেল দিচ্ছে এটা মানে নেই কোনো। ওরা এতগুলো মানে বাইক সিরিয়াল ধরে দাঁড়ায় আছে, ওরা যদি মানুষকে ঈদের আগে, যেমন আমি ঈদের আগে তেল নিতে গেছি, আমার ঈদে বাইক বন্ধ ছিল, আমাকে তেল দেয় নাই, আমাকে বলছে তেল দেওয়া যাবে না, অথচ তেল ছিল। ওদের প্রাইভেট মানে যাদের গাড়ি আছে মালিক পক্ষর, তারা তেল নিতেছে প্রাড়ত করে 50 লিটারের গ্লান ভরে ভরে, অথচ আমরা বাইকে 5 লিটার তেল পাচ্ছি না, ওরা 50 লিটার রিজার্ভ করে নিয়ে যেতেছে। এগুলো কারসাজি না? এগুলো তো 20 লিটার নিবে, নামায় 20 লিটার 50 টাকা লাভ করলে অনেক টাকা, অনেক সিস্টেম আছে ভাইয়া। তেল অনেক জায়গায় নেয়, সেটা আমরা পাই না, আমরা তো সাধারণ জনগণ, কোনো অ্যাক্সেস নেই আমাদের। সেই 12টা থেকে এখন পর্যন্ত এই রোদের মধ্যে দাঁড়ায় আছি, এখন পর্যন্ত তেল নিতে পারিনি। শুনতেছি 300 টাকা করে তেল দিচ্ছে, তো এই 300 টাকা তেল দিয়ে কি আমি কতদিন চলতে পারবো? আসলে এভাবে তো আর হয় না।